কবে আসলাম, মানে কবে ওনার কাছে বায়াত হয়েছে এই বিষয়টা আর কি। তো একটা গান করে, ছোট্ট করে গান করে জবাব দিয়ে একটি কথা আমার গুরুর কাছে আমি জানতে চাইবো। আপনারা একটু সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করবেন। অনেক সুন্দর পরিবেশ দিচ্ছেন, আপনাদের ধন্যবাদ। তবে আপনারা যদি একটু বসে যেতেন, আপনাদের পিছনে যারা দেখতে পাচ্ছে না তারা একটু দেখতে পারতো আর কি। দয়া করে একটু বসে গেলে ভালো হয়, ধন্যবাদ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া
পেয়ে আসলাম। কখন আসলাম? আমার নাম হলো কামাল, মায়ের নাম হলো সামাল, বাবার নাম হলো বিন্দু জালাল। আর আমি যখন থেকে আপনার কাছে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, তখন থেকে আমি আপনার কাছে এসেছি। আমার বয়স মাত্র 1 দিন। এটা কিভাবে? যদি বয়স 80 বছরও হয়, কেউ যদি গুরুর কাছে গিয়ে মুরিদ হয়, যেদিন থেকে আপনি বায়াত হলেন, মুরিদ হলেন, সেদিন থেকেই আপনার বয়সটা ধরা হলো। এটা হলো আধ্যাত্মিক জগতের একটা বয়স। তাই বলবো যে আমার নাম হলো কামাল, আর আমার মায়ের নাম হলো সামান, আমার বাবার নাম হলো বিন্দু জালাল। আমার পিতার মস্তকে যখন আমি ছিলাম, সেখান থেকে আমার বাবা আমার মায়ের জরায়ুতে যখন বিন্দু মাত্র পানি সেখানে দিয়েছে, আমার মা সামাল দিয়ে 10 মাস 10 দিন পর আমাকে পৃথিবীতে এনেছেন। এর জন্য আমার মায়ের নাম হলো সামাল, আমার বাবার নাম হলো বিন্দু জালাল, আর আমার নাম হলো কামাল। এই তো ছিল কথা, আর বেশি নয়। আমি ছোট্ট করে আমার গুরুর কাছে একটি কথা জানতে চাই। সেই কথাটা হলো, আমরা যে গুরুর কাছে মুরিদ হই, আমরা যে গুরুর কাছে বায়াত হই, সেটা আমাদের হইতে হবে কেন? আমরা অনেকেই মুরিদ বুঝি না, পীর মুর্শিদ বুঝি না। আসলে ছোট, মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয়, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আমরা তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, আল্লাহ যেভাবে বলে আমরা সেভাবে চলাফেরার চেষ্টা করি। আল্লাহর কথা মতো যদি কেউ চলে, নবীর আদেশ মতো যদি কেউ চলে, তাকে দিয়া দেওয়া হয় জান্নাত। আমি যদি আল্লাহর কথা মানলে, নবীর কথা মানলে যদি আমি জান্নাত পাই, তাহলে সেখানে আমার মুরিদ হওয়ার প্রয়োজনটা কি? মুরিদ হইতে হবে কেন? আমি আমার গুরুর কাছে জানতে চাই। আশা করি তিনি সুন্দর করে এবার ব্যাখ্যা করবেন।